বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ করে অবরোধ ও বিক্ষোভ বিজেপির। বাগদার নাতাবেরিয়া থেকে নদিয়ার আইসমালি পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তা সংস্কারের দাবিতে পাঁচপোতাতে রাস্তায় ধান রোপণ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। অবিলম্বে রাস্তা সংস্কার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি। অবিলম্বে সরকার পদক্ষেপ গ্রহণ করুক, মানুষের চলাচলতি করার জন্য রাস্তা সংস্কার করুক অবিলম্বে। যদি না করে আমরা কিছুদিন দেখব, তারপরে অবিলম্বে সারা বাগদা ব্লকের মানুষ নিয়ে আমরা এখানে আবার অবরোধ করব। যান চলাচল সাময়িক বন্ধ থাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। প্রশাসনের আশ্বাসে 1 ঘন্টা পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। উত্তর 24 পরগনার বাগদার নাতাবেরিয়া ও নদিয়ার রানাঘাটের মধ্যে সংযোগকারী রাজ্য সড়কের আইসমারি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন রাস্তা সংস্কার করা হয়নি। সোমবার বিজেপির রাস্তা সংস্কারের দাবিতে নাটাবেরিয়া আইসমারি রাজ্য সড়কের পাঁচপোতাতে রাস্তায় ধান রোপণ করে অবরোধ শুরু করে। অবরোধকারীদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রশাসন সংস্কারের আশ্বাস দিচ্ছে, অবরোধ ততক্ষণ চলবে। বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার করুণ দশা। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে, বিপদ বাড়ছে সাধারণ পথ চলতি মানুষের। বর্তমান সরকার রাস্তা সংস্কারের কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না। অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছে। রাস্তা সংস্কার না হলে আগামীতে সমগ্র বাগদার মানুষ এখানে এসে প্রতিবাদ জানাবে। নাটাবেড়ি থেকে রানাঘাট, নাটাবেড়ি থেকে চাকদা, এটা হচ্ছে মেইন যোগাযোগের রাস্তা। আমাদের এলাকা কয়েক হাজার মানুষের রাস্তা, যোগাযোগের রাস্তা। সেই রাস্তাটায় এত দূর অবস্থা যে চলাচলতে কোনো জায়গাই নেই। বাস ভালো চলতে পারছে না, টোটো চলতে পারছে না, গাড়ি চলতে পারছে না। কদিন আগে টোটো অ্যাক্সিডেন্ট করে 2 জনা কার্যকর্তা মারা গেছে। তারপরেও সরকার পক্ষের কোনো হেলদোল নেই, না পিডাব্লিউডি, না সরকারের, না লোকাল পঞ্চায়েতের কারোর রাস্তায় কোনো কাজ হচ্ছে না, রাস্তা চলাচল যাচ্ছে না। আমরা তার জন্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষের স্বার্থে আজকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি মানুষের জন্য। রাস্তা এখানে কাদা হয়ে গেছে, জল হয়ে গেছে। ধান গাছ আর মাঠে না লাগিয়ে রাস্তা লাগালে ধান হয়ে যাবে, এখানে কয়েক সমান ধান হয়ে যাবে। সেজন্য আমরা প্রতীকীভাবে ধান গাছ লাগিয়ে আমরা তীব্র প্রতিবাদ করছি। কি চাইছেন আপনাদের? আমাদের অবরোধ অবিলম্বে সরকার পদক্ষেপ গ্রহণ করুক, মানুষের চলাচলতি করার জন্য রাস্তা সংস্কার করুক অবিলম্বে। যদি না করে আমরা কিছুদিন দেখব, তারপরে অবিলম্বে সারা বাগদা ব্লকের মানুষ নিয়ে আমরা এখানে আবার অবরোধ করব, যতক্ষণ রাস্তা তারা সারাই না করছে। আপনারা আজকে অবরোধ কতক্ষণ চালাবে? আমাদের অবরোধ চলবে যতক্ষণ প্রশাসন লাগবে, ভিডিও না আসবে, ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আপনার নাম? অমৃতলাল বিশ্বাস, জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট। আমরা অবরোধ করছি এই কারণে যে এই যে রাস্তাটা আমরা দেখছি, এই রাস্তা কিন্তু আমাদের রাস্তার মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা চাষের জমি। এখানে ওর জন্য আমরা ধানের চারা এনে আমরা ধান রোপণ করছি এখানে। কারণ এই রাস্তার মতো যদি না দেখতে লাগে, আমরা ওখানে ধান রোপণ করলে তো আমাদের পেটে ভাত যাবে, মানে পেটটা চলবে আমাদের। ওই জন্য আমরা ওই জমিতে না লাগিয়ে এখানে জমির মতো লাগছে, একবারে চাষ হয়ে গেছে, চাষের কোনো দরকার নেই। এখানে প্রচুর দীর্ঘদিন ধরে এইখানটা খারাপ থাকে, কোনো দিনই ঠিকঠাক করে সারাই করা হয় না। আমরা চাইছি এই রাস্তাটা যাতে, এই রোডটা যাতে সারাই করে ঠিক মতো, আর মানুষের সুবিধা হয়। আর যখন তখন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তাটায়, যেতে আসা যাওয়া করতে মানুষের খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য আমরা এই রাস্তা অবরোধটা করেছি। মঞ্জু বিশ্বাস। বিজেপির পথ অবরোধ শুরু হতে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে। পরবর্তীতে বাগদা বিডিওর প্রতিনিধি এসে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে 1 ঘন্টা পর অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকরা। এ বিষয়ে বিডিওর প্রতিনিধি হিসাবে আসা প্রশাসনিক কর্তা শুভেন্দু বিশ্বাস বলেন, বিজেপি যে দাবি রেখেছে সেই দাবি ন্যায্য দাবি। আমি বিডিও সাহেবকে ব্যক্তিগতভাবে এই বিষয়টি জানাবো। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ হবে। আমি ইন্সপেক্টর বিসিডব্লিউ বাগদা ব্লক থেকে এসেছি বিডিও সাহেবের প্রতিনিধি হিসাবে। এখানে যেহেতু বিজেপির সমর্থকরা এই রাস্তা নিয়ে একটা অবরোধ করেছে, তাদের ন্যায্য দাবি, তো আমরা এই কথাগুলো বিডিও সাহেবের পার্সোনালি আমি পার্সিউ করব বা বলবো, এবং সেই হিসাবে যে ডিসিশান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে তার উপরে কাজ করবে। অবরোধ কি তুলে নিল?
হ্যাঁ, অবরোধটা আমি অনুরোধ করেছি তুলে নেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম শুভেন্দু বিশ্বাস, ইন্সপেক্টর বিসিডব্লিউ বাগদা ডেভেলপমেন্ট।